দেখো আজকের ক্লাসে অনুশীলনী 11.4 এর নাম্বার 4, কারণ 3 নাম্বার পর্যন্ত আগে ক্লাসে করেছিলাম। নাম্বার 4 বলেছে 60 সেমি ইন্টু 54 সেমি ইন্টু 30 পরিমাপের একটি আয়তঘনককে 6 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক রাখা যাবে। অর্থাৎ একটা আয়তঘনকের ভিতরে বলেছে ঘনক রাখবে। তাহলে কি বের করবো আমরা? প্রথমে আয়তঘনকের আয়তন বের করব, ঘনকের আয়তন বের করব। আবার ঘনকের আয়তন দিয়ে যদি আমরা আয়তঘনককে ডিভাইড করে দিই তাহলে পেয়ে যাব যে কয়টা ঘনক এখানে রাখা যাবে। তাই তো? দেখো নাম্বার 4, ফার্স্ট আয়তঘনক বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া রয়েছে। তো ফার্স্ট লেখো আয়তঘনকের দৈর্ঘ্য L equal to আয়তঘনকের প্রস্থ B equal to আয়তঘনকের উচ্চতা H equal to, মনে রাখবে কোশ্চেনের মধ্যে কিন্তু তারা নাও বলে দিতে পারে কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা উচ্চতা। যেমন এই অঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে 60 ইন্টু 54 ইন্টু 30, তিনটা মান দেওয়া আছে, মানে সে আয়তঘনক। আর প্রথমটা দৈর্ঘ্য, দ্বিতীয়টা প্রস্থ, তারপরটা হবে উচ্চতা। তাহলে 60 দেওয়া রয়েছে, 60 সেমি হবে দৈর্ঘ্য, 60 সেমি। তারপর 54 দেওয়া রয়েছে, এটা হবে প্রস্থ। তারপর রয়েছে কি 30 হলো তার উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা লিখে নিলাম। এখন তার কি বের করবো? আয়তন। সুতরাং আয়তঘনকের আয়তনের সূত্র কি ছিল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, অর্থাৎ L ইনটু B ইনটু H ঘন একক। এখানে L মিন্স দৈর্ঘ্য হলো 60, B হলো 54, H হলো কত? 30 সেমি কিউব ইকুয়াল টু, দেখো কিভাবে করবো এটা। 60 রয়েছে, 60 লিখলাম ইনটু 54 ইনটু 30, তো 30 মধ্যে 0 রয়েছে, একটা 0 বসিয়ে দেবো। এবার 3 রইল, 3 4 are 12, 12 এ 2 ক্যারি 1, 3 5 are 15, 15 1 16 সেমি কিউব। দেখো বুঝলে কিনা এটা? নেক্সট 60 এর সাথে 1620, এটাকে আমরা নিচে নিচে না বসে করতে পারি। এখানে 0 কয়টা আছে? দুইটা 0 বসিয়ে দাও। দুইটা 0 চলে গেলে কি থাকলো? 6 থাকলো। 6 2 are 12, 12 এ 2 ক্যারি 1, 6 6 are 36, 36 প্লাস 1 কত হয়? 37 কি রইল 3, 6 1 are 6, 6 প্লাস 3 কত হয়? 9। বাস পেয়ে গেল এত 97200 সেমি কিউব। এটা হলো আয়তঘনকের আমরা আয়তন বের করে নিলাম। এবং তারা বলেছে তার মধ্যে কি রাখবে? 6 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক রাখা যাবে। তবে ঘনকের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি, লিখে লেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু দেওয়া আছে 6 সেমি, লিখে লাগবে। সুতরাং ঘনকের আয়তন সূত্র কি ছিল? বাহু কিউব ঘন একক। বাহু কত এখানে? 6, তাহলে 6 কিউব ঘন সেমি ইকুয়াল টু 6 কিউব মানে কি? 6 ইনটু 6 ইনটু 6, 6 ইনটু 6 ইনটু 6 ঘন সেমি মানে হলো সেমি কিউব দিয়ে দিলাম। আবার 6 6 কত হয়? 36, 36 এর সাথে আবার কত ইনটু করতে হবে? 6, 6 6 are 36 এর 6 লিখলাম, কি থাকে কত? 3, 6 3 are 18, 18 প্লাস 3 করতে হয় 21, পেয়ে গেল কত? 216 সেমি কিউব। বাস। তো আয়তঘনকের আয়তন পেলাম, ঘনকের আয়তন পেলাম। তারা বলেছে কতগুলি ঘনক রাখা যাবে। এখন এই আয়তনটাকে এটা দিয়ে ডিভাইড করে দিলে আমাদের आंसर চলে আসবে। নেক্সট লেখো যে আয়ত ঘনকের মধ্যে মোট ঘনক
রাখা যাবে আয়ত ঘনকের মধ্যে মোট ঘনক রাখা যাবে সমান সমান টান দাও নিচে কত হবে 216 আর উপর হবে 97200 এত টি ইকুয়াল টু এখন উপরটাকে নিচেটাতে কাটো দেখো এখানে 0 রয়েছে এখানে 6 রয়েছে তাহলে 2 দিয়ে কাটতে পারি 2 দিয়ে 2 কে কাটলে 1 আসে 2 দিয়ে 1 কে দেওয়া যায় না তাহলে 0 হবে 16 8 2 are 16 উপর দেখো সবটাই কাটো প্রথম 2 দিয়ে 9 কে কাটলে 4 2 কত হয় 8 কেটে থাকে 1 এখানে বসলে কত হবে 17 তাহলে 8 2 are 16 ক্যারি 1 থাকে আবার এখানে বসবে 12 6 2 are 12 আর ডাবল 0 বসিয়ে দাও আবার দেখো যদি আমরা 2 দিয়ে কাটি 5 2 are 10 আর 4 2 are 8 এটাকে 2 দিয়ে কাটলে 2 2 are 4 4 2 are 8 3 2 are 6 আর 0 0 এখন দেখো যদি আমরা 54 দিয়ে 24300 কাটি কত আসে প্রথম 2 দিয়ে কাটলে 2 2 are 4 আর 2 7 are 14 উপরে দেখো 2 দিয়ে কাটলে 2 1 are 2 2 2 are 4 3 এর মধ্যে একবার যায় 2 1 are 2 ক্যারি 1 থাকে এখানে আসবে 10 হবে 5 2 are 10 আর 0 0 এখন দেখো 2 দিয়ে আর যায় না কি থাকে 3 দিয়ে যাবে দেখো 3 দিয়ে কাটলে 3 9 দিয়ে কত হয় 3 9 are 27 উপরে 3 দিয়ে কাটলে দেখো 3 দিয়ে 3 4 are 12 হয়ে গেল আর 3 দিয়ে তো 1 কে দেওয়া যায় না 0 লিখলাম 15 হলো 3 5 are 15 0 0 হলো এখন দেখো ডাইরেক্ট দেখি 9 দিয়ে করা যায় কিনা হয়ে যায় তো এখন দেখো যদি 9 দিয়ে কাটি আমরা তো 9 দিয়ে কাটলে 9 4 যা হয় 36 এই থাকে কত 4 4 এর সেখানে বসলে কত হবে 45 9 5 0 কত হয় 45 আর 0 0 তাহলে আমরা কি পেয়ে গেলাম 450 এতটি অর্থাৎ তারা বলেছিল যে আয়ত ঘনকের মধ্যে মোট কয়টি ঘনক রাখা যাবে উত্তর হবে আয়ত ঘনকের মধ্যে মোট 450 টি ঘনক রাখা যাবে নেক্সট নাম্বার 5 দেখো বলেছে একটি লম্ববৃত্তাকার চুঙের আয়তন দেওয়া আছে 1.54 ঘনমিটার এবং ভূমির ব্যাস দেওয়া আছে 140 সেমি ওর উচ্চতা কত দেখতে কিসের মতো বলেছে লম্ববৃত্তাকার চুঙের মতো এবং চুঙের আয়তন দেওয়া আছে কিসে মিটারে এবং তার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ ব্যাস দেওয়া আছে তোমার সেন্টিমিটারে ফার্স্ট এটাকে চেঞ্জ করতে হবে নাম্বার 5 নাম্বার 5 দেখো ফার্স্ট বলা আছে কি যে একটি লম্ববৃত্তাকার চুঙের ভূমির ব্যাস দেওয়া আছে 140 সেন্টিমিটার দেখো লম্ববৃত্তাকার চুঙের ভূমির ব্যাস দেওয়া আছে 140 সেমি দেখো লম্ববৃত্তাকার চুঙের ব্যাসার্ধ r ইকুয়াল টু ব্যাসের অর্ধেক হয় কি ব্যাসার্ধ 2 দিয়ে কাটলে হবে 70 সেন্টিমিটার আবার দেখো তারা যে আয়তন দিয়েছিল এখানে দিয়েছিল কি 1.54 ঘন মিটার তাহলে এই সেন্টিমিটার কি আগে আমরা মিটারে কনভার্ট করে দিই বলো সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য কি করতে হয় সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 100 দিয়ে ডিভাইড করতে হয় 100 দিয়ে ডিভাইড করলে উপরে 0 নিচে 0 চলে যাবে থাকবে কি 7/10 মানে কত 0.7 মিটার 0.7 মিটার পেয়ে গেলাম তার কি ব্যাসার্ধ এবং তার উচ্চতা বের করতে বলেছে আমরা উচ্চ জানি না
দেখে নাও, ধরি চুংটির উচ্চতা, ইকুয়াল টু h মিটার। ধরলাম চুংটির উচ্চতা হলো h মিটার। তারা আয়তন দিয়ে দিয়েছিল, প্রশ্ন অনুসারে চুঙের আয়তন সূত্র কি ছিল? পাই আর স্কয়ার h। তারা দিয়েছে কত? 1.54। তারা দিয়েছিল 1.54। আমরা জানি চুঙের আয়তন হলো পাই আর স্কয়ার h। তাহলে প্রশ্ন অনুসারে পাই আর স্কয়ার h ইকুয়াল টু 1.54। নিচে বা পাই এর মান হলো 22/7 ইনটু r স্কয়ার। আর কত এখানে? 0.7 ইনটু 0.7। যেহেতু r স্কয়ার আছে মানে r দুইবার আছে, r এর মান হলো 0.7, তাই 0.7 কে আমরা দুইবার লিখলাম। ইনটু আছে h আমরা জানি না, h থাকবে 1.54 লিখলাম। নেক্সট বা এখন দেখো নিচের 7 দিয়ে 0.7 কে কাটা যায়। প্রথম 7 দিয়ে 0 কি করলে 0 হবে, পয়েন্টের পয়েন্ট 7 1 যা 7। কি পেয়ে গেলাম আমরা এখানে? 22 ইনটু 0.1 ইনটু 0.7 ইনটু h ইকুয়াল টু 1.54। নিচে বা এখন ইনটু করে দাও। দেখো কিভাবে ইনটু করব। ধরলাম যে পয়েন্টগুলি নেই, ইনটু করার সময় ধরে নেবে পয়েন্টগুলি নেই। 21 ইনটু 1 কত আসে? 22 ইনটু 1 আসে 22, আর 22 1 যা 22। বাট 22 এর সাথে আমরা কি ইনটু করব? 7 ইনটু করব। 22 এর সাথে যদি আমরা 7 কে ইনটু করি, দেখো 22 ইনটু 7, 7 টু কত হয়? 14 এ 4 কেটে হলো 1, 7 টু 14 আর 1 মিলে কত হয়? 15। সাথে আছে কি h ইকুয়াল টু রয়েছে 1.54। এখন দেখো এখানে যে আমরা ইনটু করেছিলাম এই পয়েন্টগুলোকে বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না? এখন পয়েন্টগুলি কাউন্ট করতে হবে। এখানে দেখো 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল, এখানেও 1 ডিজিট লেফট সাইডে পয়েন্ট ছিল। টোটাল 2 ডিজিট লেফট সাইডে পয়েন্ট আসবে, 1 2। এখানে পয়েন্ট চলে আসলো। বা h ইকুয়াল টু h এর রাইট সাইডে কি আছে? 1.54 আছে, আর লেফট সাইডে আছে কি 1.54। সেম সেম আছে, তো সেম সেম সমান কেটে দিলে কত থাকে? 1। তাহলে h ইকুয়াল কত পেয়ে গেলাম? 1। তারা বলেছিল চুংটির উচ্চতা কত? দেখে দাও। সুতরাং চুংটির উচ্চতা হলো h ইকুয়াল টু 1 মিটার। তো আজকে এতটুকু থাক, পরবর্তী ক্লাসে বাকি আর 3টা আছে, 6 7 8, এগুলি পরবর্তী ক্লাসে করব।